হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, সাবধান। 2026 নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর সামনে এলো। 2025-এর থেকেও 26 আরো খারাপ যেতে পারে। মহাকাশে যুদ্ধ হবে, আছড়ে পড়বে আগুনের গোলা। 2026 নিয়ে নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী শুনে মন ভেঙেছে অনেকেরই। সামনে 2026, নতুন বছর পড়তে এক মাসও পুরোপুরি বাকি নেই। অনেকেই মনে মনে চিন্তা করতে শুরু করেছেন আগামী বছর কেমন যাবে, কি অপেক্ষা করছে 2026-এ, নতুন বছরে কি ঘটতে চলেছে তা জানার আগ্রহ আমাদের চিরকালীন। সারা বিশ্বে নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী করার জন্য যারা সুপরিচিত তাদের মধ্যে নিঃসন্দেহে অগ্রগণ্য ফরাসি ভবিষ্যৎ বক্তা নস্ট্রাদামুস। পঞ্চদশ শতাব্দীর ফরাসি জ্যোতিষবিদ ও নস্ট্রাদামুস জীবদ্দশায় এমন কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যা আজও আশ্চর্যজনকভাবে সত্যি প্রমাণিত হয়ে চলেছে। আজ আমরা দেখে নেব 2026 সাল নিয়ে কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তিনি। 2026 সালে একটি ভূ রাজনৈতিক সংকট দেখা দেবে যা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। সেই গণনায় বলা হয়েছে যে বিশ্বের পূর্বাঞ্চলে একটি যুদ্ধ শুরু হবে এবং ধীরে ধীরে তা পশ্চিমে ছড়িয়ে পড়বে। সাম্প্রতিক প্রেক্ষাপটে সেই কথা শুনে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। আগামী বছরের নভেম্বরে একটি বৃহৎ মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। নস্ট্রাদামুসের উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণীগুলির মধ্যে রয়েছে লন্ডনের ভয়াবহ আগুন, ফরাসি বিপ্লব, নেপোলিয়নের উত্থান, হিটলারের উত্থান ও পতন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা হামলা, চাঁদে অ্যাপোলোর অবতরণ, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, আমেরিকায় 9/11 হামলা। নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণীগুলি একত্রিত করে 1555 সালে একটি বই প্রকাশিত হয়। এই বইতে সারা বিশ্বের উল্লেখযোগ্য ঘটনাগুলির উল্লেখ রয়েছে বলে দাবি নস্ট্রাদামুস বিশেষজ্ঞদের। কবিতার আকারে ভবিষ্যৎবাণী করতেন নস্ট্রাদামুস। তিনি আলাদা করে 2026 সালের কোনো উল্লেখ না করলেও সবকিছু বিচার করে তার ভক্তদের দাবি এমন কিছু ঘটনার উল্লেখ আছে যেগুলি 2026 সালেই ঘটতে চলেছে। বিশ্বের অতি শক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে এক ভয়াবহ যুদ্ধ লাগতে চলেছে। এই যুদ্ধ 7 মাস ধরে চলবে। এই যুদ্ধই তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নেবে বলে মনে করছেন অনেকে। এছাড়াও 3টি শক্তিধর রাষ্ট্রের উত্থানের কথা বলা হয়েছে ভবিষ্যৎবাণীতে। এই 3 রাষ্ট্র হলো ভারত, চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া। এআই এবং অন্য অত্যাধুনিক প্রযুক্তিতে ইতিমধ্যে নজর কেড়েছে চীন। ব্যাপক প্রযুক্তিগত উন্নতি ঘটছে ভারতেও। অর্থাৎ আগামী দিনে পশ্চিমের দেশগুলির আধিপত্য কমবে এবং সুপার পাওয়ার হিসেবে উঠে আসবে ভারত ও চীন। যদিও এই ধরনের ভবিষ্যৎবাণী নিয়ে বহু বিতর্ক রয়েছে, আবার বহু সময় অক্ষরে অক্ষরে মিলেও গিয়েছে এমন ভবিষ্যৎবাণী। এ বিষয়ে আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ফেরো রিপোর্ট, টক টু টাইম।